আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। ছোট্ট একটা মেসেজ একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। একটা লাইন মুছে দিতে পারে কোটি ডলারের বিনিয়োগ। 2022 সালে বাংলাদেশের বেশ কিছু নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা, একই সাথে আমেরিকার নাগরিকদের বাংলাদেশে যাওয়ার উপর সতর্ক সংকেত দেয়। সেই থেকে শুরু বাংলাদেশে আমেরিকান বিনিয়োগ কমে যায়, অর্থনীতিতে ধস শুরু হয়, আর 2024 সালে এই সতর্ক সংকেত একেবারে সর্বোচ্চ লেভেলে ওঠে। সমুদ্রে ঘূর্ণিঝড়ের যেমন 10 নম্বর মহাবিপদ সংকেত, আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজারিতে এটা ছিল সর্বোচ্চ লাল সতর্কতা। 4 নং সতর্ক সংকেত। এরপর অন্তর্বর্তী সরকার এলে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে ওয়াশিংটন এক ধাপ নামিয়ে 3 নম্বরে আনে, কিন্তু এটাও ঝুঁকিপূর্ণ। লেভেল 3 মানে রিকনসিডার ট্রাভেল, ভ্রমণ পুনর্বিবেচনা করুন। এই ট্যাগটা জুড়ে ছিল অনেক দিন। এর মানে হলো আমেরিকান কর্মকর্তারাও ঢাকার কূটনৈতিক পাড়ার বাইরে যেতে পারতেন না। যেখানে কূটনীতিকরাই বাইরে বেরোতে পারছেন না, সেখানে বিনিয়োগকারী আসবে কিভাবে? কিন্তু সবকিছু পাল্টে গেল তারেক রহমান ক্ষমতায় আসার পর। 30 জুলাই 2026 আমেরিকা বাংলাদেশকে তালিকায় 2 নম্বরে নিয়ে আসে। ইউরোপের মতো মুক্ত ভ্রমণ না হলেও বাংলাদেশকে স্থিতিশীল দেশ হিসেবে স্বীকৃতি দেয়। মার্কিন রাষ্ট্রপতির বিশেষ দূত সার্জিও গোর জানালেন, আমেরিকা মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা ফিরে পাচ্ছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আমেরিকান বিনিয়োগকারীদের পাশাপাশি অন্য দেশের বিনিয়োগকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ। একদম ভয়মুক্ত দেশে পরিণত হয়নি, এখনও ঝুঁকি আছে, তবে পরিস্থিতি যে বদলাচ্ছে এটা তার স্বীকৃতি। মানে সহিংসতা কমেছে, কিন্তু বিক্ষোভ এখনও হঠাৎ সহিংস হতে পারে। তবে এখন যা আছে তার অর্থ হলো মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে কর্মী পাঠাতে বাড়তি ঝুঁকি প্রিমিয়াম দিতে হবে না। দেশে স্থিতিশীল সরকার আছে, এয়ারলাইন্সগুলো রুট বাড়ানোর সাহস পাবে। সার্জিও গোরও বলেছেন, লটস অফ পজিটিভ ডেভেলপমেন্টস। আগে যেমন বলেছি, লেভেল 2 মানে বাংলাদেশ সুইজারল্যান্ড হয়ে যায়নি, কিন্তু মাত্র 2 বছরের মধ্যে লেভেল 4 থেকে লেভেল 2 এ আসা মানে বিশ্ব আর বাংলাদেশকে অস্থিতিশীল দেশ হিসেবে দেখছে না, দেখছে ঘুরে দাঁড়ানো দেশ হিসেবে। 2024-এ আমেরিকা যেখানে সবাইকে বলেছে বাংলাদেশে যেও না, 2026-এ সেই দেশ সম্পর্কেই আমেরিকা বলছে যাও, তবে চোখ খোলা রাখো। এটাই ওয়াশিংটনের চোখে নতুন বাংলাদেশের শুরু। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।